বাংলাদেশি খেলোয়াড়রা কি 2027 আইপিএলে চান্স পাবে? আইপিএল অকশানে কি চান্স পাবে? বিসিসিআই কি ব্যান করে দিয়েছে? এমন অনেক কোশ্চেন সবার মধ্যে আছে। এই ভাইটাও আমাকে কমেন্ট করেছিল ফেসবুকে, হ্যাঁ এখানে কমেন্ট করেনি। ফেসবুকে আমার 1.5 লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। আমি ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আনি, তোমরা হয়তো অনেকে জানো, অনেকে নাও জানতে পারো। এম ক্রিকেটেই আছে আমার পেজ। দেখো, অনেক বাংলাদেশি দর্শকদের মনের মধ্যে খুবই রাগ আছে আইপিএলকে নিয়ে। হ্যাঁ, আবার অনেকের রাগ কমেও গেছে। রাগ থাকা স্বাভাবিক, আমারও রাগ হতো আমার দেশের খেলোয়াড়কে যদি কোনোভাবে কিনে নিয়ে, অকশানে কিনেছে, এত কোটি টাকায় খেলানো হলো না, রিলিজ করে দিল। এটা তো যাত্রার খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। তো তেমনই সবার খারাপ লাগছে আমি জানি। তবে দেখো, তোমরা কেকেআরকে দোষ দাও, বাংলাদেশে অনেক দর্শকরা, ক্রিকেট প্রেমিকরা কেকেআরকে দোষ দেয়। কেকেআরকে দোষ দিয়ে তো কিছু হবে না। বিসিসিআই নির্দেশ দিয়েছিল, আর বিসিসিআইকে সরকার নির্দেশ দিয়েছিল। ওখানে তো কলকাতা নাইট রাইডার্সের দোষ দিলে হয় না। দেখো, ঘটনাটা সবাই জানে মুস্তাফিজুরের সাথে 2026-এ কি হয়েছে। টাকাটা বড় না, অপমানিত হয়েছিল, এটা সব থেকে বড় আমি মনে করি। মুস্তাফিজুর তো টপ লেভেলের একটা বলিং, হ্যাঁ ওয়ার্ল্ড ক্লাস বলিং, তার তো একটা সম্মান আছে। বাংলাদেশি খেলোয়াড়রা টি-20-তে আমি মনে করি, হ্যাঁ বাংলাদেশি বলিংদের সব থেকে বেশি যোগ্যতা, হ্যাঁ ব্যাটিংদের আমি ধরবো না, ব্যাটিংদের আমি কিছু বলতে পারছি না। আইপিএলে চান্স পাবে কি? চান্স পাওয়ার কথাই না, আইপিএলে ব্যাটিংদের কথা বলছি। হ্যাঁ, তুমি বাংলাদেশি ক্রিকেট প্রেমিক হলে রাগ করতে পারো, তবে রাগ করলে কিছু করার নেই। আমি রিয়ালিটি নিয়ে কথা বলি। দেখো, লিটন দাস থেকে শুরু করে পারভেজ ইমন টিমন, এদের স্ট্রাইক রেট কারোর বেশি, কারোর অ্যাভারেজ একদম কম, কারোর স্ট্রাইক রেট একদম কম। ব্যাটিংদের হয় না, বাংলাদেশি ব্যাটিংরা তো আইপিএল খেলা চলবে না। এই কিছুদিন আগে তো তহিদ হৃদয়কে ভাবছিলাম যে তহিদ হৃদয় হয়তো একটু বড় নাম কামাবে, তবে এখন আবার একদম স্লো হয়ে গেছে। প্রথমে দেখতাম ভালো স্ট্রাইক রেটে খেলতো। বাংলাদেশি ব্যাটিংরা একটু হলেও কমা বোলিংদের থেকে, হ্যাঁ বোলিংদের তুলনায়। তবে বাংলাদেশি বোলিং এক একটা আগুন। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা, দেখো এরা সব এক একটা আগুন বোলিং আমি মনে করি। আমার সাথে একমত হলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও। নতুন দেখছো, সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে যাও। দেখো, আমি মনে করি এই 2027 আইপিএল অকশানে অকশানে তো চান্স পাবে অনেকে, তবে টিম পেতে পারে আইপিএলে। মুস্তাফিজুর কনফার্ম পাবে। তারপরে নাহিদ রানার সুযোগটা বেশি, তার কারণ কি, তাসকিন আহমেদ এত বছর ধরে খেলছে ভালো, তারপরেও তাকে সুযোগ দিতে চাচ্ছে না। তারও একটা কারণ আছে। একবার লখনৌ নিতে চেয়েছিল তাসকিন আহমেদকে, লখনৌ একবার নিতে চেয়েছিল, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেয়নি। ওই জন্য দেখো, এই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টিমগুলোর মধ্যেও অনেক ইগো থাকে। হ্যাঁ, ও আসেনি, ওকে নেবই না, এমন কিছু ইগো থাকে। দেখো, মুস্তাফিজুর রহমান তো কনফার্ম চান্স পাবে, আর নাহিদ রানা, আর এখন দেখা যাক শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, কিছু বলা যাচ্ছে না। আমার মনে হয় এই দুটো কনফার্ম ধরে রাখা উচিত। আরেকজন আছে, তোমাদের হয়তো মনে চলতে পারে যে রিশাদ হোসেন দেখো অনেক বড় বলিং আমি মনে করি, স্পিনারদের মধ্যে বাংলাদেশের বড় বলিং। তবে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে চলবে না আইপিএলে। তার কারণ কি, ইন্ডিয়ার কাছে স্পিনার ভরা, সব টিমের কাছে স্পিনার থাকে, লোকাল স্পিনার। তুমি একটা জিনিস ভাবো, অ্যালেক্স জ্যাম্পা, হ্যাঁ অস্ট্রেলিয়ান জ্যাম্পা, ওর মতো ক্রিকেট আর আইপিএলে চান্স পায় না, এটা বুঝতে পারছো? কত বড় লেভেলেরও বলিং স্পিনার, তারপরেও চান্স পায় না। একটা কথা অনেকে দেখলাম বলতে, আমার ফেসবুকে অনেকে এই ভিডিওটা আনার পরে বলেছে যে বাংলাদেশি খেলোয়াড়রা আর আইপিএলে যাবেও না, আইপিএলে চান্স পেলেও যাবে না। এটা একদম ভুল কথা। তুমি হয়তো আগের থেকে বলতে পারো, তবে একটা খেলোয়াড় কোনোদিন এমন বলবে না। আমি এটুক জানি, খেলোয়াড় কোনোদিন বলতে পারবে এমন যে আমি বাংলাদেশ, আমাদের খেলোয়াড়কে আগের বছর নিইনি, আমাদের সাথে খারাপ হয়েছে এর জন্য আমি যাব না আইপিএল খেলতে, এরকম কোনোদিন বলতে পারবে না। হ্যাঁ, তুমি বলছো, তুমি হয়তো ফ্যান হিসেবে বলছো, যেই 5 কোটি 10 কোটি আসবে, কোনোদিন বলতে পারবে না। আমার সাথে একমত হলে একটা লাইক দিয়ে দাও। আমি রিয়ালিটি নিয়ে ভিডিও বানাই, হ্যাঁ উচিত কথাই বলে থাকি। যারা নতুন দেখছো, সাবস্ক্রাইব করে যাও।